মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু যন্ত্রণা আমার নিকট আর কঠিন বলে মনে হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আপৃষ্টতা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বারবার বলতেন, ওই সমস্ত লোকদেরকে দেখে আমার আশ্চর্য লাগে, মৃত্যুর সময় যাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে অথচ তারা কেন যেন মৃত্যুর হাকিকত বর্ণনা করে না। আমার বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর শয্যায় সজ্জিত ছিলেন তখন তাকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়, তবে এতটুকু বলতে পারি যে আমার মনে হচ্ছে যে পৃথিবীর উপর আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় রাখা হয়েছে, পেটে খেজুরের কাঁটা ভরে দেওয়া হয়েছে, আর মনে হচ্ছে যে আমার শ্বাস সুয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফের মৃত্যুর আলাদা ধরনের কথা বর্ণনা করেছেন। যারা মৃত্যুর সময় হয় তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পূর্ণ ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাপড় সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে মালাকুল মাউত তার রূহ কবজ করার পূর্বে তাকে সুসংবাদ দেয় যে, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নেয়ামত সমূহ। এই সুসংবাদ শুনে মুমিন ব্যক্তি অন্তর আল্লাহর নিকট যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে যায়, আর মুমিন ব্যক্তি আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে পানি বের হয়ে যায়। ফেরেশতা রূহ কবজ করার পর তা সুগন্ধায় সাদা রেশমি কাপড় জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। তখন মুমিন ব্যক্তির রূহ থেকে এত বেশি সুগন্ধ বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে একে অপরকে বলতে থাকে যে কোনো মুমিন ব্যক্তির রূহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজা নক করা মাত্র প্রথম আকাশে ফেরেশতাগণ জিজ্ঞাসা করে যে, এ কোন পবিত্র আত্মা? উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে যে, অমুকের ছেলে অমুক। তখন আকাশে ফেরেশতাগণ তার জন্য দরজা খুলে দেয় এবং তাকে সুস্বাগতম জানায়। ওই পবিত্র আত্মাকে আল্লাহর রহমত ও নেয়ামতের সুসংবাদ দেয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যায়। প্রথম আকাশে ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত তাকে বিদায় জানাতে তার সাথে যায়। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগতম জানানো হয়। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে, আমার এ বান্দার নাম এলিয়েনে উচ্চ মর্যাদায় সম্পূর্ণ লোকদের তালিকায় লিখো। অতঃপর প্রশ্ন উত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আগন্ত ফেরেশতাগণ ও মুনকার ও নেকির বলে তাকে চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল, দাঁত গভীর সিংহের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কবর সুরে বলবে, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল? কবরে অন্ধকার একাত্তর মুনকার নেকির ভয়ানক চেহারা দেখে সত্ত্বেও মুমিন ব্যক্তি কোনো প্রকার ভয় অনুভব করবে না, বরং
ধীরস্থিরতার সাথে মুনকার নেকির প্রশ্নের উত্তর দিবে। প্রশ্নে উত্তর দেওয়ার সময় কোনো ঈমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। অতঃপর যখন যে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নেকির প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিনের ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান্নাম। সেখান থেকে আল্লাহ শীঘ্রই দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নেয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সমস্ত মুমিনকে জান্নাত তার বাসস্থান দেখানো হবে। তার কবর 70 হাত বা যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত কবরে দেওয়া হবে এবং তার কবরকে 14 তারিখে চাঁদের আলো ন্যায় আলোকময় করে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে। জান্নাতের সুগন্ধিময় আলমকে নরম বিছানা তার জন্য প্রস্তুত করে দেওয়া হবে। কবরে মুমিন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধি পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে? সে বলবে, আমি তোমার নেক আমল, তোমাকে পরকালীন জীবনে আরাম ও সুখ শান্তি সুসংবাদ দিতে এসেছি। তখন মুমিন ব্যক্তি দোয়া করবে যে, হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি। কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মুমিন ব্যক্তি বলবে যে, আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই, যাতে করে তাদেরকে আমার শুভ পরিণত সম্পর্কে অবগত করতে পারি। উত্তরে ফেরেশতাগণ বলবে যে, তুমি এখন বরের ন্যায় হয়ে যাও, কেননা ফেরত যাওয়া সম্ভব নয়। তখন মুমিন ব্যক্তি শুয়ে যাবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর্যন্ত সে এভাবে ঘুমাতে থাকবে। কিয়ামত দিন আল্লাহ তাকে উঠানো হবে। তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী